আপু শোনো একটা কথা বলি, তোমার লাইভটা আমি একটু দেখছি, হ্যাঁ, কারণ যদিও আমার এসব ছেঁচড়া পাবলিকের লাইভ দেখার কোনো ইচ্ছা নাই, তোমার একটা কথা বলি, শুক্র শুক্র 8 দিন, হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য কিংবা তোমার একটু মানুষের চিনবে এর জন্য তুমি আরেকজনের সংসারে এন্ট্রি নিছো, হ্যাঁ। তোমার মতো ফাতরা মেয়ে তুমি যে যে লাইভ করতেছো তাদের কাছে জিজ্ঞেস করো যে তোমার এই যে আমি কি বলবো, তোমার ড্যাডি কবে থেকে এই ভিডিও লাইভে আসছে, হ্যাঁ। তোমার মতো মনে করো ওই আরেক জায়গায় যা প্যাট দিয়া তারপরে বাচ্চা একটা পয়দা করে লাইভে লাইভে গিয়ে, হ্যাঁ, এরপরে তোমার মনে করো এই পর্যন্ত আসি নাই, ঠিক আছে। এই পর্যন্ত আসার রাস্তা অনেক কঠিন ছিল, আমার কথা বুঝছো। আগে আমারটা একটু ক্লিয়ার করি। আর তোমার একটা কথা, তুমি যে বলো না লজ্জা নাই আমার, তোমার বাসায় কেন গেছি, তোমার জায়গায় যাবো বস্তি যায় ওইরকম বস্তিতে আমার একটু টাকা দিয়ে নিয়ে গেলো, আমি যাবো না। কারণ আমি বলি বস্তি কখনো খারাপ না, আমি বস্তি বলতে কোনো বস্তিরে বুঝাচ্ছি না। যার বাসা টিন সেট বাসা তারও একটা পরিবেশ থাকে, পরিবেশটা হচ্ছে মেইন। তুমি যত বড় দালানে থাকো, হ্যাঁ, ভিতরটা যদি বস্তির মতো রাখো, ওই পরিবেশ দেখলে বোঝা যাবে যে তুমি কোন কোয়ালিটির মেয়ে, এটা বোঝা গেছে। আর বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জিনিস একটা সংস্কৃতি আছে, সংস্কৃতি আছে, হ্যাঁ। এইটা বাইঙ্গা তুমি আরেক জায়গায় দুইকা ওই জায়গায় একটা বাজায়া তারপর ওইটা দৌড় দিছো তোমার, তারপর কি কও আমাকে তিশা বের করে দিছে, আমাকে তিশা বের করে, তিশা তো তোমার আনতে গেছিল, তাই না? তিশা তো তোমাকে আনতে গেছিল বা আনতে চায়, হ্যাঁ, কিন্তু তুমি আসবে না কারণ তুমি এখন ভাইরাল। শোনো, কোথায় যায় কি মারা দাও, কোথায় যায় কি টানো, এগুলো কিন্তু আমরা সবই জানি, ওকে। তো এগুলো কেন বলি না জানো? এগুলো বলি না কারণ ওই যে এগুলো যদি আমি বলি তাহলে কিভাবে তুমি ওই যে ই কইরা খাবা, মানে খাবা কেমনে, তোমার ফ্যামিলিটা কেমনে চালাবা, হ্যাঁ? তুমি কারে কো লজ্জা নাই? ফালতু ফাতরা মে কোথাকার লাঠিকে দেখার জন্য আমরা যাইনি, তোর মতো নিজের চেহারা আয়না দেখছে কোন, তোর মতো বস্তির ভাষায় আমরা বুঝছি। শোনো একটা কথা বলি, আমার তুই যে নেশাখোর একটা চুপ থাকো। আমার মেয়েকে যদি কেউ নিয়ে যেত না এভাবে, আমি তাহলে ই করতাম না, ওই যে লাইভে যেতাম না, হ্যালো গাইস আমার মেয়ে, আমি এটা করতাম না। আমি কি করতাম জানো? আমার মেয়ের পিছে দৌড়াইতাম। তুমি যে কত বড় থার্ড ক্লাস নিম্ন লেভেল মানে বেয়াদব মেয়ে, এটা হচ্ছে তোমার ওই যে লাইভে যাও দেখে আমি বুঝছি, তখনই বুঝছি যে কেমনে তুমি ইউজ করতেছ একটা ছোট বাচ্চারে বিয়ের জন্য, নিজের ছেলেটারে, বুঝছো? বেয়াদব কোথাকার। তুই তো তোর বাচ্চাকে রাখছিস, কিচ্ছু পড়ায় রাখিসনি, বস্তির মধ্যে রাখিস। কেমনে রাখছিস নিজের বাচ্চাটারে? আর তোর মতো কাল্লাকিকে দেখার জন্য গেছিস। আর শোনো তোমাদের হয়তো কোনো শিক্ষাগত যোগ্যতা নেই বা তোমাদের কারো কখনো দাওয়াত নেই বা আত্মীয় স্বজন নাই। একজনে কোথাও গেলে সাথে দুই একটা বন্ধু বা ফ্রেন্ড বা এগুলো যাইতে পারে, হ্যাঁ। তুমি তো ছোট লোক, তুমি এগুলো বুঝবা না। ঘুরতে গেছি, সেখান থেকে আমরা সবাই নিচে বসা, আর যাওয়ার আগে গেছে ওরা 4 জন। তো কি হয়েছে? রাজা বলছে ভাই আমি আয়েশা দেখছি, একটু সামনাসামনিও দেখি, তো কি হয়েছে? আচ্ছা ভালো কথা, ও মানুষের পা ধরে আমার ভিডিও কলে দেয়, হ্যাঁ। এই ফকির নিয়ে আবার আমার কেমন লজ্জা নেই, ফকির নিয়ে কোথাকার। রাজা ভাইয়ের নাম্বার পার্লারের আপুকে বলে, রাজা ভাইয়ের নাম্বারটা একটু দিবা আপু? ছেঁচড়া লেভেলে। তুই মানুষের ফোন দিয়ে ভিডিও কল দিয়ে রাজাকে দেখতে চাস, হ্যাঁ। আবার মানে ইসের লাগে যায় মিলতে চায়, ওইটা লাথি মেরে এমনি ভাগাই দিছে, ভিডিও সব ডিলিট করে দিয়েছে, আমি কি কমু? পার্লারে যে কি করিস না করিস, পার্লারে যে কি করিস না করিস সব কিন্তু বলে, ঠিক আছে? এখানে যে কি করো সবই কিন্তু বলে। আচ্ছা আমি প্রমাণ দেখাচ্ছি, ইনফরমেশন ছাড়া গেছি নাকি, দে এদিক দে, ফোন দে, ফোন দাও, স্ক্রিনশট দে যে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ এই যে এটা কি না ও তো নিজের লাইভে শেয়ার করছে না। ও কিভাবে বললো ইনফরমেশন ছাড়া আমার ছেলেকে দেখতে আসছে? যে সকালে আমার ফোনে কে বলছিল কালকে কক্সবাজার যাবো, আমি কেমনে জানি ও কালকে কক্সবাজার যাবে? একটা কথা বলি বোন, হ্যাঁ, তোমার মতো থার্ড ক্লাস মেয়ের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, বাট এই যে তোমার মতো ছেঁচড়া লেভেলে মানুষজন আমার নামে না, তখন আমার মান সম্মানে লাগে। ও আর ভিডিওর কথা বলো না, ভিডিও কেন করা হয়েছে জানো? ওই যে তুমি বলছো তোমাদের অ্যাটাক করছে, তোমাদের বলে মাইরা ফেলছে অভিনেতার বাচ্চারা, দেখছো না ভিডিওতে যে তোর বাচ্চাকে আমরা নিয়ে আসছি। ফার্স্টে 10 মিনিট কথা হয়েছে, এই যে দেখো 10 মিনিট কথা হয়েছে, ঠিক আছে? 10 মিনিট তারপরে 3 মিনিট সবার সামনে কথা বলছি, সবার সামনে কথা বলছি। তো আমি কি এটা না রাগ করো না, তোমার এত সুন্দর করে সকালে কল দিল, এত সুন্দর করে বলছে, কি বলছে আমি বলি, তুমি এটা বলে না বললো, তোমার এভাবে বলছে দেখ তোরা আমার ভিতরে অনেক সমস্যা, কিন্তু কোন এক সময় তো আমরা হ্যাপি ছিলাম, তো সেইটার থ্রুতে আমি বলতেছি তোর নামে একটা মামলা হচ্ছে, তুই আগে থেকে যাবি না, প্লাস হচ্ছে আমরা একটু দেখা করি যে আমাদের আসলে কেন সংসারটা ভাঙলো, আমরা নিজেরও কথা বলি। তুমিও বললে আসতে, তারপর তুমি যে এই যে আমার লাগে এমন আমি কি তোমার বিয়ে করছিলাম না কখন, মানে কি অবস্থা, আমি তোমার কি সতীনের মতো একবারে মনে হয় আমার সতীন, আমি মনে করেন সব সময় না ভেবলি ভেবলি করিস, ফরিদা এই ফকিনির বাচ্চারা লজ্জা লাগে না? লজ্জা তো তোদের না, এর জন্য সবসময় রাজা আমাকে ভেবলি করে ডাকে, সবসময় বলিস ভেবলি ভেবলি ফরিতে থাকার জন্য। বিয়াদব কথা আমি একটা কম বের করে হুনো একটা কথা কই, তুমি যাগো পাছাড়ো না ওই যেখানে যায় মনে করো ওই মানে খুলে নাচো, ওইসব জায়গার মানুষরা যে জিগেও যে আমি কি, আমি দেখাই ও কিভাবে পাগল হয়ে গেছে শুই না, যে মামলা হয়েছে তারপরে এই যে 10 মিনিট কথা বলার পরে গ্রুপ খুলছে, কাকে নিয়ে রিয়া, এই যে দেখো আখি আক্তার,
আর এখানে লেখা হচ্ছে রিয়া শালিকা কুটু, যেটা আহাদের ফোনে সেভ লজ্জা থাকলে আমাগুলো কথা বলতে না লাগে জীবনে। তারপরে আমি মামলার কাগজটা দিছি, তারপর লিখছি যে দেখ এখানে নাম আছে সবার। সে গ্রুপ খুলে সেখানে আরশকে অ্যাড দিতে চাইছে, আমাকে বলতেছে আরশকে দিয়ে কি ভাবিকে একটা বাস দেওয়ামো, ভাবির ডিরেক্ট ভিডিওটা আরশ আপলোড দিয়ে দেও। আরশ কি বলছে তাহলে ওদের সামনে কথা আরশ বলছে যে আমি। তোমাদেরকে নিয়ে বাজে বাজে ভিডিও হ্যাঁ। করে, ওরা বললো ওই বলে আজকে দেয়, বলে, হ্যাঁ। ও বলে দেয়, কিরকম বিয়াদব। হ্যাঁ এটা আজকে স্বীকার করছে না? আজকে স্বীকার করছে তো। কোথাকার? বলে আমি কি আরশকে দিয়ে আচ্ছা, একটা রেকর্ড বাস করে দেওয়াবো রাখো ভাবিকে? সব। আমার তার মতো অসভ্য না যে রেকর্ড করে রাখবো। না একটা কথা কি জানো, মানে তোমার এই আজকে 13 পুরো মিনিট, আমি তোমার দাঁড়া। আজকে সকালে এত ভালো মনে করছি, সত্য কথা এত ভালো আর মনে করছি। রাজাকে এইভাবে বলতিছো, রাজার বউ এত ফেরেস্তা না, ঠিক আছে একদম ভরে দিবে রাজার বউ, বুঝছো? বাদ দাও। এত ফেরেস্তা না। আচ্ছা বাদ দাও, থামো। দাদা